আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপি। আমরা সাধারণত চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ সময় খেয়ে থাকি। তবে মাঝে মাঝে দেখা যায় আমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকে না, সেই সময় আমরা এটা ডিম দিয়েও রান্না করে মজা করে খেতে পারি। তবে এবার শুরু করা যাক। প্রথমেই আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চাল কুমড়োটাকে রান্না করে নেব, সেই জন্য তেল দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ব্রাউন হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজ ব্রাউন হয়ে আসা থেকে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসলো, এর মধ্যে বাটা মশলা, পেঁয়াজ, রসুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপর একটু ঝোল দিয়ে দেব, এর মধ্যে বাটা মশলার দেওয়ার একটু ঝোল দিয়ে এর মধ্যে আবার একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ি। তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর ভালো করে নেড়ে এর মধ্যে আরেকটু ঝোল আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মরিচ আমাদের মশলা একটু কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি চারপাশ থেকে। চাল কুমড়ো থেকে এমনি অনেক পানি বেরোয়, এজন্য এখন চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়ো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। আমার চাল কুমড়োর পরিমাণ অনেক বেশি, অল্প অল্প করে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো থেকে অনেক পানি বেরোবে। চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে ঢেকে দেব চাল কুমড়োটা কমে আসা পর্যন্ত। এই চাল কুমড়োটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার চাল কুমড়োটা প্রায় হয়ে গিয়েছে। আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আবার চাল কুমড়োটাকে ঢেকে দিলাম। এখন চাল কুমড়োটা কিছুক্ষণ পর আমার চাল কুমড়ো একদম হয়ে গিয়েছে। এবার চাল কুমড়োটাকে ঢেকে আবার রেখে দেব। এদিকে আমি আরেকটি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে নেব। শুধু একটি ডিম ভাজার পরিমাণ তেল দিয়ে কড়াইতে একটা ডিম ভেঙে দেব। ডিমটাকে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি ডিমটাকে, যাতে ডিমের কোনো বড় অংশ না থাকে। একদম টুকরো টুকরো করে ঝুরি ঝুরি ভাজতে হবে, যেন ডিমটা চাল কুমড়োর সাথে একদম মিলে যায়। আমার ডিম ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে আমি চাল কুমড়োর ভিতরে দিয়ে দেব। চাল কুমড়োর ভিতরে ডিমটাকে দিয়ে দিলাম। সব ডিমটাকে চাল কুমড়োর ভিতরে দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চাল কুমড়োর ভিতরে ডিমের সমস্ত ইনগ্রেডিয়েন্টস চলে যায়। এবার চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভালো করে নেড়ে চাল কুমড়োর সাথে ডিমটাকে ওতপ্রোতভাবে মিশিয়ে দিলাম। চাল কুমড়োটা হয়ে গিয়েছে মিশানো। এবার ঢাকনা দিয়ে ঢেকে তৈরি হয়ে গেল আমাদের ডিম আর চাল কুমড়ো রেসিপি। অনেক সুন্দর লাগছে পরিবেশন করার পর। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।